ছেলেটাকে জানাবো সে কতটা ভাগ্যবান, কারণ আমার বোনও তাকে পছন্দ করে। না ভাইয়া। না কেন? ওই ছেলেকে তুই পছন্দ করিস না? আকৃতিকে কথা শেষ করতে না দিয়ে তাওয়াফ এবার একটু শক্ত গলায় বলল, আর একটা কথাও না, অনেক বড় হয়ে গেছিস না? এখন যা করার তোর ভাই বুঝে নেবে। ওই ছেলে যদি সত্যিকারের তোকে ভালোবাসে তাহলে আমি তোর অবস্থান দেখব না, কারণ অনুমতির অপেক্ষাও করব না। আমি নিজে তোকে ওই ছেলের হাতে তুলে দেব। তাওয়াফ ঘর থেকে বেরিয়ে এলে সবে জিজ্ঞেস করতে লাগলো আকৃতি কি বলেছে। তাওয়াফ করে প্রশ্নের উত্তর না দিয়ে জবাব দিল না, ঘরে চলে এলো। পেখমের পেছন পেছন দৌড়ে এসেছে, দরজার সামনে থেকেই বলল। আকৃতি আপু কি বলেছে? তাওয়াফ ঘাড় ঘুরিয়ে পেখমের দিকে তাকালো। পেখম এসে তাওয়াফের পেছনে দাঁড়িয়েছে। আকৃতি আপু কি বিয়ে করবে না? করবে। তাহলে কেন কাঁদছে এত? তোর বিয়েতে তুই কাঁদিস না বলে কি বাকিরাও কাঁদবে না? পেখম মুখ বাঁকালো। এই লোক এক কথা নিয়ে আর কত তাকে খোটা দিবে। বিয়েতে না কেঁদে সেজন্য অপরাধ করে ফেলেছে। এই খোটা আর সহ্য করা যাচ্ছে না, পেখম বলল। তা পেখমকে রাখতে দেখে ঠোঁট কামড়ে হাসলো। তোর নাম তো পুনম, পেখম কে? দূর, অসহ্য। পেখম রাগ করে আর কোনো কথাই বলল না। তাপ একটু আগে এসেছে, এখন আবার বেরোচ্ছে দেখে পেখম জিজ্ঞেস করলো। আবার বেরোচ্ছেন? হুম। একটু আগেই তো এসেছেন, এখন আবার কোথায় যাবেন? পেখমের এই বউরূপে অধিকার খাটানো দেখে তাপ মনে মনে এনজয় করে। তুই কে চাস? আমি বউয়ের আঁচল ধরে সারাদিন ঘরে বসে থাকি? লোকটি ইদানিং সোজা কথা বলা যেন ভুলেই গেছে, সব কথার তেড়া উত্তর দিবে। আপনার বউ শাড়ি পরে না, আঁচল পাবেন কোথায় আপনি? তাপ দু কদম এগিয়ে পেখমের অনেকটা কাছাকাছি এসে বলল। কেন পড়িস না? স্বামীকে আঁচলে বেঁধে রাখতে চাস না? পেখম কেমন ভেবাচাকা খেয়ে গেল, আর কোনো কথাই মুখ দিয়ে বের করতে পারল না। তাপ মনোযোগ দিয়ে নিউজ পেপার করছে। একটু পরেই পেখম চা নিয়ে এলো। তাপ ওকে চা আনতে দেখে বলল। তুই কেন? রানী কোথায়? এই লোক এত আনরোমান্টিক কেন? বউয়ের হাতে চা খেতে পারছিস, খুশি হ না, উল্টো প্রশ্ন কেন করছিস? পেখম মুখ বাঁকিয়ে বলল। আমি কি আপনার জন্য চা আনতে পারি না? পারিস, কিন্তু তুই কলেজ কখন যাবি? পেখমের বলতে ইচ্ছে করলো যাব না, কলেজে যেতে আমার ভাল লাগে না, কিন্তু মুখে বলল। একটু পরেই। খাওয়া হয়েছে? না। খেয়ে তৈরি হয়েছে, দৃষ্টিকেও বল তোদের নামই দিয়ে আসি। আপনি অফিসে যাবেন না? না। পেখম বিড়বিড় করে বলল। নিজে তো অফিসে যাবেন না, আমাকে কলেজে পাঠানোর জন্য কত তাড়াই না দিচ্ছে। মাথার উপর দাঁড়িয়ে আছিস কেন? যাবি না কলেজ? আমি কি বলেছি যাব না? পেখম চলে গেলে তাপ ছোট্ট একটা দম ফেলল। তার জানা মতে এই মেয়ে তো ভালো স্টুডেন্ট ছিল, তাহলে এখন কেন কলেজে যেতে চায় না? বিয়ে করে মাথা থেকে পড়ালেখার ভূত নেমে সংসার করার ভূত চেপেছে নাকি? ওহ, একে শাসনের মধ্যে রাখতে হবে। তাপ দৃষ্টি পেখমকে কলেজে নামিয়ে দিল। পেখম ইচ্ছে করেই তাওয়াফের পাশে না বসে পেছনে বসেছে। তাওয়াফের হাতে সময় থাকলে সে কলেজের ভেতর যেত, কিন্তু আজকে সময় নেই। গাড়ি থেকে নেমে পেখম আগে আগে চলে গেল। দৃষ্টি জানালার কাছে টোকা দিয়ে জিজ্ঞেস করল। তুমি কি আমাদের নিতে আসবে ভাইয়া? না, ড্রাইভার আসবে। ঠিক আছে। তাওফ একজনের সাথে দেখা করতে এসেছে। ম্যানেজার সাহেব তাকে চিনতে পেরে ব্যস্ত হয়ে পড়লেন। বসকে জানাতে চাইলে তাওফ না করলো। ম্যানেজার সাহেব তাকে নিজের রুমে এনে বসিয়েছে। ভিএনকে চা নাস্তা আনতে বললে তাওফ বলল। আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আমি একজনের সাথে একটু কথা বলতে এসেছি। কার সাথে স্যার? আমাদের স্যার তো এখনো অফিসে আসেননি। আপনাদের স্যারের সাথে না, তুহিন আহমেদ নামে একজন আপনাদের অফিস জব করে, তার সাথে প্রয়োজন ছিল। তাকে কি একটু ডেকে দেওয়া যাবে? নিশ্চয়ই স্যার, আমি ওনাকে ডেকে পাঠাচ্ছি। তুহিন ম্যানেজারের রুমে এসে যাকে দেখতে পেল তাকে চিনতে তার ভুল হলো না। তাওফ মির্জা, আকৃতির বড় ভাই। তুহিন কিছুটা ভাবনায় পড়ে গেল, আকৃতির ভাই হঠাৎ তার সাথে কেন দেখা করতে এসেছে। ভেতরে এসে তুহিন সালাম দিল। তাওফ সালাম নিয়ে ছেলেটাকে দেখলো। ঝাঁকড়া চুলে ছেলেটাকে প্রথম দেখাতেই তার মনে ধরে গেল। তার বোনের পছন্দ বলে কথা। এখন দেখার বিষয় মানুষ হিসেবে ছেলেটা কেমন হয়। তুহিন ম্যানেজারকে বলল। আমাকে ডেকেছেন স্যার? ম্যানেজার জবাব দেওয়ার আগে তাওফ বলল। আমি তোমার সাথে দেখা করতে চেয়েছি,
তোমার বাড়িতে যেতাম, ভাবলাম তার আগে একবার বাইরে দেখা করে নিলে ভালো হবে। তুহিন কিছুই বুঝতে পারছে না। আকৃতির ভাই তার সাথে কেন দেখা করতে চাইবে, তাদের বাড়িতেই বা কেন যাবে। তাও ম্যানেজারকে বলে পাঠিয়ে দিল তুহিনের সাথে সে একটু একা কথা বলতে চায়। তুহিন এখনো দাঁড়িয়ে আছে দেখে তাপ বলল। বসো। তুহিন বসলো। তাপ জিজ্ঞেস করলো। তুমি আমাকে চেনো? তুহিন হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল। চিনি, আপনি আকৃতির ভাই। তুমি আকৃতিকে চেনো? জি, আমরা একসাথে পড়েছি। কতদিন হলো এখানে জব করছো? 1 বছরের কাছাকাছি হবে। বাড়িতে কে কে আছে? মামি আর মামাতো বোন। তোমার বাবা মা? ছোটবেলায় মা মারা গেছে। বিয়ে করেছো? আলোচনার এ পর্যায়ে তুহিন তাওফের দিকে তাকালো। তাপ ভীষণ গম্ভীর মুখ বানিয়ে বসে আছে। তুহিন ছোট্ট করে বলল। কেন, বিয়ের বয়স কি হয়নি? তুহিন চুপ করে থাকলো। তাপ বলল। বাসা থেকে পাত্র দেখছে? মামি চেষ্টা করতেছে। কোনো পাত্র পছন্দ হয়েছে? না। পছন্দের কেউ আছে? তুহিন ঘামতে শুরু করেছে। ইনি তাকে এত প্রশ্ন কেন করছেন? তাওফ তুহিনের নাজেহাল অবস্থা দেখে মনে মনে হাসলো। কঠোর ভাব কাটিয়ে নরম হয়ে বলল। আমার বোন কি বিয়ে করবে? তুহিন হতবিহব্বল চোখে তাওফের মুখের দিকে তাকিয়ে আছে। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না সে। আমার বোন কিন্তু তোমাকে পছন্দ করে, এতদিন আমাদের জানাও নেই, তুমিও হয়তো জানো না। তুহিনের অবস্থা দেখে তাওফ ভাবছে এই ছেলে কি তার কথা শুনতে পারছে। তুহিনের হাত পা কাঁপছে, কপালে ঘাম জমেছে। আকৃতি তাকে পছন্দ করে, তাহলে সেবার সে প্রপোজ করলো, সেদিন ওরকম বাজে ব্যবহার কেন করলো? কেন তাকে এভাবে কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিল? অস্পষ্ট সুরে তুহিন বলল। আকৃতি সত্যি আমাকে পছন্দ করে? তাওফ হাসলো। এই ছেলের চোখের ভাষা সে পড়ে নিয়েছে। তুমি না হয় এই প্রশ্নটা আকৃতির সামনে দাঁড়িয়ে করো, উত্তরটা সেই দেবে। তাওফ সচরাচর দুপুরে বাড়ি আসে না, তবে আজ সে বাড়িতেই আছে। বেগম কলেজ থেকে ফিরে তাওফকে দেখেও মুখ ফিরিয়ে নিয়ে ঘরে চলে গেল। ভেবেছিল এই লোক হয়তো তার রাগ বুঝতে। অপেক্ষায় রইল তাওফ ভাই কখন তার কাছে আসবে। তাওফ এলো ঠিক আছে, কিন্তু পেখমের রাগ ভাঙাতে না। হাতে ধরা ফোনটা পেখমের দিকে বাড়িয়ে দিয়ে বলল। কথা বল। পেখম জানে তাওফ ভাই তার সাথে কথা বলতে বলেছে। পেখম জেদি গলায় বলল। না। কথা বল পুনম। বলেছি তো না। এই মেয়েকে ভালোবেসে বোঝালে জীবনেও বুঝবে না, তাই ধমক দিয়ে বলল। আরেকবার কথার অবাধ্য হয়ে একটা চর খাবি। কথা বলতে বলেছি, বল। পেখম ঠোঁট ফুলিয়ে ফোন নিয়ে মার সাথে কথা বলছে। তাপ সামনে দাঁড়িয়ে আছে, কারণ তাপ জানে সে রুম থেকে যাওয়ার সাথে সাথে এই মেয়ে কল কেটে দিবে। আমার সাথে কেন কথা বলতে চাও? নিজের স্বামীর কাছে চলে গিয়ে এখন মেয়েকে দিয়ে কি করো? তাপ চোখ পাকিয়ে ধমকের সুরে বলল। ভদ্রভাবে কথা বলা সভ্য। পেখম উল্টো চোখ পাকিয়ে তাওফকে দেখলো, মাকে বলল। তোমার জন্য তাওয়াব ভাই আমায় বকেছে। তুমি তোমার স্বামীর কথা শুনে চলে গিয়ে বাধ্য বউ হয়েছো, কিন্তু তাওয়াব ভাইয়ের ফোনে কল দিয়ে আমার সাথে কথা বলতে চেয়ে আমাকে আর আমার স্বামীর অবাধ্য বউ বানাচ্ছ তুমি। পেখমের কথা শুনে তাপ হেসে ফেলতে গিয়েও হাসি আটকে নিল। এই অবুঝ মেয়ে কবে বুঝদার হবে? মায়ের সাথে কথা বলা শেষ করে পেখম ঘর থেকে চলে যেতে নিলে তা অপর হাত ধরে ফেলল। কোথায় যাচ্ছিস? বাইরে। কলেজ ড্রেস চেঞ্জ করে যা। তা পেখমকে আরেকটু কাছে টেনে নিলে পেখমের বুকের ভিতর ধুকধুক শুরু হয়ে গেল। তুই কি চাইছিস আমি তো ড্রেস চেঞ্জ করে দিই? তাওফের ঠোঁটে চাপা হাসি থাকলেও পেখমের চেহারা থেকে রং উবে গিয়ে জল ঝুলে গেল। তাওফ ভাইয়ের মাথায় মাঝে মাঝে সমস্যা দেখা দেয়, তখন তিনি এ জাতীয় কথা বলেন। পেখমের 2 গাল পাকা টমেটোর মতো লাল হয়ে গেল। হাত মুচড়ে সে চলে যেতে চাইল। কি হয়েছে? কিছু না, ছাড়ুন। যদি না ছাড়ি? পেখমা মুখ ফুসকে বসল। না ছাড়লে ধরে রাখুন। তার বোকা বউয়ের থেকে এমন কথা তাওফ প্রত্যাশা করেনি। উচ্চ শব্দে হেসে উঠল সে। পেখম মুগ্ধ চোখে তাওফের দিকে তাকিয়ে আরো একটা ভুল করে ফেলল। আপনার হাসি অনেক সুন্দর তাওয়াব ভাই। কথাটা বলে ফেলে পেখম বুঝল কোথায় মুখ খুলছে সে। লজ্জা ধরে রাখতে না পেরে ছুটে পালিয়ে গেল। তাওফ ওর পালানো দেখে হাসতে থাকলো। পেখম তাওফের ধারে কাছে আসছে না। তাওফ দৃষ্টিকে ডেকে বলল। বিকেলে তোদের নিয়ে বের হব, রেডি হয়ে থাকিস। দৃষ্টি খুশিতে বাকবাকম করে উঠে বলল।
কোথায় নিয়ে যাবে? গেলেই দেখতে পাবি। কে কে যাবে? তুই আর পুনম। এ বাবা, আকৃতি আপুকে নিবে না? না। তাওয়াফের সোজাসাপটা উত্তর শুনে দৃষ্টি বোকার মতো চেয়ে রইল। সত্যি আকৃতি আপুকে নিবে না? না। তাওয়াফ ভাই আকৃতি আপুকে নিবে না শুনে দৃষ্টি একটু বুদ্ধি খাটিয়ে পেখমকে গিয়ে জানালো। তাওয়াফ ভাই তোকে রেডি হতে বলেছে, বিকেলে ঘুরতে নিয়ে যাবে। পেখম মুখ মোচড় দিয়ে বলল, আমি যাব না। তুই যাবি, তোর ঘাট যাবে। দৃষ্টি আকৃতি দুজন চেপে ধরে পেখমকে শাড়ি পরিয়ে দিল। আকৃতি আপু যাবে না ভেবে দৃষ্টি নিচেও যাচ্ছে না। পেখম একা গেলে বোঝা যাবে বড় বউ ঘুরতে যাচ্ছে, সে সাথে গেলে আকৃতি আপুর মন খারাপ হবে। শাড়ি পরে তাওয়াব ভাইয়ের সামনে যেতে পেখমের লজ্জা লাগছে। বেরোবার সময় তাওয়াব পেখমকে দেখে কতক্ষণ তাকিয়ে থেকে বলল, শাড়ি পড়েছিস? হুম। কেন? আপনাকে আঁচলে বেঁধে রাখবো তাই। কথাটা বলে পেখম মাথা নিচু করে নিয়ে শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে লাগলো। তাওয়াব গাড়ির দরজা খুলে দিলে পেখম উঠে বসলো। তাওয়াফ ড্রাইভিং সিটে বসে পেখমের সিট বেল্ট লাগিয়ে দিয়ে নিজের সিট বেল্ট লাগাতে লাগাতে বলল, বড় হয়ে যাচ্ছিস। ছোট ছিলাম কবে? কদিন আগেও ছেলে আমার সামনে এলো কাঁপাকাঁপি শুরু করতে, এখন আমাকে আঁচলে বাঁধতে চাস। ভালোই উন্নতি হয়েছে। পেখম লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তাওয়াব তার লজ্জায় রাঙা বউকে দেখে বলল, শাড়ি পরেছিস, চোখে কাজল পরিস না কেন? পেখম এদিকে ফিরে তাওয়াফের দিকে তাকিয়ে বলল, আপনি কাজল পরা পছন্দ করেন? তোর চোখ পছন্দ করে। অন্যদের চোখে বুঝি পছন্দ করেন না? অন্যদের চোখে কখনো তাকায়নি, তাই বলতে পারবো না। তোর চোখে তাকিয়েছে তাই জানি। শাড়ির কুচি ধরে একটা বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় পেখম প্রশ্ন করল, আমরা কোথায় যাচ্ছি তাওয়াব ভাই? আকৃতির শ্বশুর বাড়ি। পেখম দাঁড়িয়ে পড়ল। মুখ হা হয়ে গেছে তার। এটা আকৃতি আপুর শ্বশুর বাড়ি। পেখম দাঁড়িয়ে পড়েছে দেখে তাওয়াব বলল, সত্যি এটা আকৃতি আপুর শ্বশুর বাড়ি? হুম। আপনি আমায় এখানে কেন নিয়ে এসেছেন? দেখাতে। কি দেখবো আমি? তুই তো প্রশ্ন কেন করিস পুনম? আপনি উত্তর দেন না তাই। পেখম বোকার মতো বলল, তুহিন দরজা খুলে দিয়েছে। তাওয়াব আসার 1 ঘন্টা আগে তুহিনকে জানিয়েছে। আগেই জানায়নি কারণ তুহিন অনুষ্ঠান শুরু করে দিত। তবু এটুকু সময় যথেষ্ট আয়োজন করে ফেলেছে। পেখম এদের কাউকে চিনতে পারছে না। যারা আকৃতি আপুকে আংটি পরিয়ে এসেছে তারা তো এনারা না। তাওয়াফের শার্ট টেনে ধরে ফিসফিস গলায় পেখম বলল, এ ছেলেটা কে তাওয়াব ভাই? তুহিন। নাম জানতে চাইনি, ছেলেটাকে জানতে চেয়েছি। ওর সাথে আকৃতির বিয়ে হবে। পেখম বোকার মতো তাকিয়ে থেকে বলল, আকৃতি আপুর বরের নাম তো সাব্বির ছিল। আংটি পরানোর দিন আমি ওই লোককে দেখেছিলাম। তুহিনের মামি মামাতো বোন চলে এলে পেখম আর কিছু জিজ্ঞেস করতে পারল না। এসব কি হচ্ছে, কেন হচ্ছে, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাওয়াব তুহিনের মামির সাথে কথা বলছে। আকৃতির কথা তুহিনের মামাতো বোন জানতো, সেই মাকে জানিয়েছে। মহিলা বললেন, পেখম যতটুকু বুঝতে পারছে এরা মানুষ হিসেবে অমায়িক। তুহিন ছেলেটাকেও সে খুঁটিয়ে দেখছে। পেখমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তুই নিজেই অস্বস্তিতে পড়ে গেল। তবুও পেখম চোখ সরালো না। পেখমের এসব কাণ্ড দেখে তাওয়াপুর হাত ধরে মৃদু চাপ দিল। তাতেও পেখমের কিছু এলো গেল না। তীক্ষ্ণ চোখে সে ছেলেটাকে দেখেই যাচ্ছে। মেয়ের ভাই নিজে প্রস্তাব নিয়ে এসেছে। তুহিনের মাম্মিও আপত্তি করলো না। আকৃতি যদি তুহিনের পছন্দ হয় তাহলে তিনি মেয়ে না দেখেও বিয়ে করাতে রাজি আছেন। তারপরেও তাওয়াপ ওনাদের তাদের বাড়িতে যাওয়ার কথা বলেছে। তুহিনের মামাতো বোন পেখমকে বাসা দেখাচ্ছে। মেয়েটার নাম হাবিবা। পেখম জিজ্ঞেস করল, তুমি কোন ক্লাসে পড়ো হাবিবা? ক্লাস 10। ও, তোমার ভাইয়ের রুম কোনটা? আসুন আপনাকে নিয়ে যাই। ছিমছাম গোছালো একটা রুম দেখেই মনে হচ্ছে এই রুমে যে থাকে সেই এরকমই গোছালো। তোমার ভাইয়ার সম্পর্কে কিছু বলো হাবিবা। হাবিবা হেসে বলল, নিজের ভাইয়ের সম্পর্কে হয়তো আমি আপনাকে বললে আপনি ভাববেন আমি বানিয়ে বানিয়ে বলছি। মনে হবে না, তুমি বলো। ভাইয়ার মতন এত দায়িত্ববান ছেলে আমি খুবই কম দেখেছি। তোমার ভাইয়া আকৃতি নামের একজনকে পছন্দ করে, তোমরা জানো? না বললে কিভাবে জেনেছো?
হাবিবা অপরাধী মুখে হেসে বলল, আমি লুকিয়ে লুকিয়ে ভাইয়ের ডায়েরি পড়ি। ভাইয়ের মানিব্যাগে ওই আফুর ছবি ছিল। পেখম চোখ বড় বড় করে ফেলে বলল, বলো কি, তোমার ভাইয়ের সত্যি আকৃতি অপর ছবি মানিব্যাগে নিয়ে ঘুরে? ঘুরে তো এখনো হয়তো আছে। পেখমের আর ছেলের ব্যাপারে কোনো সংশয় থাকলো না। তুহিন একা তাওয়াফের সাথে কথা বলতে চায়। তাওয়াফ ওকে সময় দিল। বলো তুহিন। তুহিন অপ্রস্তুত হয়ে পড়ল। কথা গুছিয়ে ফেলছে সে। আমি আমার অবস্থান জানি ভাইয়া, সে কারণেই আকৃতিকে পছন্দ করলেও কখনো বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার সাহস করিনি। আকৃতি আমার কাছে আকাশের চাঁদের মতো। এই চাঁদকে মাটিতে নিয়ে আসার ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নেই। তাওয়াফ হাসল। পকেট থেকে হাত বের করে বলল, চাঁদ যদি নিচে মাটিতে নেমে আসতে চায়, সে চাইলেও তাকে রাখার সাধ্য যে আমার নেই ভাইয়া। তাওয়াফ তুহিনের কাঁধে হাত রেখে বলল, তুহিন, আমি জানি তুমি আমার বোনকে সুখে রাখবে। যাকে তুমি চাঁদের সাথে তুলনা দিয়েছ, তুমি কখনো তার অবমূল্যায়ন করবে না। ফেরার পথে গাড়িতে বসে পেখম জিজ্ঞেস করলো, আকৃতি আপু কি তুহিন ভাইয়াকে পছন্দ করে? হুম? আপনাকে কে বলেছে? আকৃতি? আকৃতি আপু সত্যি তুহিন ভাইকে পছন্দ করে? কই, তাদের তো কোনোদিনও বলেনি। নিজের ভাইকে ঠিকই বলেছে। সাব্বিরদের পরিবারকে কি বলবেন তাও ভাই? যা বলার বলে ফেলেছে। কি বলেছেন? বলেছে কিছু একটা। কি বলেছেন বলুন না তাও ভাই। আমি তোর কেউ হইব না। এটা কি তার প্রশ্নের জবাব ছিল? তার প্রশ্নের জবাব না দিয়ে নিচে উল্টাপাল্টা প্রশ্ন করছে। তারপরও পেখম বলল, আপনি জানেন না আপনি আমার কে হন? আমি জানি, কিন্তু তুই জানিস কিনা সেটাই জানতে চাচ্ছি। কে হই আমি তোর? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পেখমের পেটের ভেতর কেমন গুড়গুড় শুরু হয়ে গেল। মৃদু স্বরে বলল, স্বামী। স্বামী কি ভাইকে ডাকে? পেখম নখ করতে করতে মিনমিন করে বলল, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস পাল্টাবি কবে? ভবিষ্যতে আমাদের ছেলেমেয়ের সামনেও কি তুই আমাকে ভাই ডাকবি? তখন ওরা আমাকে বাবা ডাকার বদলে মামা ডাকতে শুরু করবে। তখন কি করবি তুই? তাও ভাই এসব কি কথা বলছে? উনি বাচ্চা কাচ্চা পর্যন্ত ভেবে ফেলেছেন। পেখম লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বসল। এই মেয়েকে লজ্জা দেওয়া তাওয়াফের প্রিয় কাজ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত কথাতেও এই মেয়ে লজ্জায় লাল হয়ে যায়। বাড়িতে এসে পেখম সবার আগে আকৃতি আপুর কাছে গেল। আকৃতি আপুকে জড়িয়ে ধরে ঘুরতে লাগলো। পাগলিটাকে এত খুশি হতে দেখে আকৃতি বলল, প্রথমে তো যেতেই চাসনি, এখন ফিরে এসে এত ভালোবাসা দেখাচ্ছিস? তাও ভাই আমায় কোথায় নিয়ে গিয়েছিল জানলে তুমি আমার থেকেও বেশি খুশি হবে। তাই নাকি? কোথায় নিয়ে গিয়েছিল শুনি? এখন তো বলা যাবে না। পেখম ফিরে এসেছে শুনে দৃষ্টি এলো। পেখম চুপি চুপি একে সবটা বলে দিল। এই কথা শুনে দৃষ্টি হা হুতাশ শুরু করে দিল। সত্যি বলছিস? হায় আল্লাহ, তাওয়াফ ভাই তো আমাকেও যেতে বলেছিল। বলেছিল তাহলে যাসনি কেন? যাইনি, কারণ আমি ভেবেছি তোরা স্বামী স্ত্রী ঘুরতে যাচ্ছিস, আমি কেন তোদের সাথে গিয়ে কাবাবে হাড্ডি হব। একদম ঠিক হয়েছে, সবসময় দুই লাইন বেশি বুঝিস। আকৃতি অপুর শ্বশুর বাড়ি না যেতে পারার দুঃখে দৃষ্টি আফসোস করে মরছে। দুলাভাইকে দেখতে পারেনি, তাই হাত পা ছুড়ে কাঁদতে ইচ্ছে করছে। পরের দিনই অবশ্য দৃষ্টি আকৃতি অপুর হবুবারকে দেখতে পেরেছে। তুহিনীর মামি মামাতো বোন এসেছে। তুহিনকে চোখের সামনে দেখে আকৃতি হতবুদ্ধ হয়ে তাকিয়ে রইল। তুহিন ওর দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি উপহার দিল। তাও তার পরিবারকে আগেই সব জানিয়েছে। দাদির ইচ্ছায় দুই নাতি নাতনির বিয়ের ডেট একই দিনে ফেলা হয়েছে। দুইটা বিয়ে একসাথে, আয়োজনও ডাবল। সবকিছু তাও ভাই একা হাতে করছে। তো এই কয়দিন পেখম তার বরের মুখটাও ঠিক মতো দেখতে পারছে না। সকালে বেরিয়ে যায়, রাতে ফিরে, তখন পেখম ঘুমে কাদা। তবে আজকে তাও ভাই তাড়াতাড়ি ফিরে এসেছে। তাও ঘরে এসে পেখমকে দেখে বলল, জেগে আছিস? হুম। তাওফের গাল লাল হয়ে আছে। এটা পেখমের চোখ এড়ালো না। আজকাল এই মানুষটার সবকিছুতে সে ভীষণ মনোযোগ দিয়ে লক্ষ্য করে। তাওফ শার্ট চেঞ্জ করছে। পেখম মৃদুস্বরে জিজ্ঞেস করলো, আপনার গালে কি হয়েছে? তাওফ টি শার্ট পরতে পরতে ঘাড় ঘুরিয়ে পেখমের দিকে তাকালো। সে যদি বলে তোর বাপের কৃপায় আমার গাল লাল হয়েছে, তাহলে কি বিশ্বাস করবে? বিশ্বাস করলেও বাপের কাজে মেয়ে অনুতপ্ত হবে। তাই তাওফ সত্যটা এড়িয়ে গেল। আমার গাল লাল লাগছে? হুম।
আমার গালের লাল দাগও তোর চোখে পড়ে। তুই আমাকে এতটা লক্ষ্য করে দেখিস? এই কথা শুনে পেখম লজ্জা পেয়ে গেল। তাওয়াফের ঠোঁটে দুষ্টমি হাসি। এই মেয়েকে নয়ছয় বুঝিয়ে মানানো যাবে না, তাই তাকে এই পথ অবলম্বন করতে হয়েছে। পেখম কফি আনার অজুহাত দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। পেখম তাওয়াফের জন্য কফি নিয়ে রুমের দিকে যাচ্ছে। প্রতিদিনের সবার আগে কফি খাওয়া তাওয়াফ ভাইয়ের অভ্যাস। রোজ বড় মা কফি দিলেও আজ পেখম নিজের হাতে বানিয়ে নিয়ে যাচ্ছে। ফোন তার হাতেই ছিল। মায়ের কল এলে রিসিভ করে রুমে যেতে যেতেই কথা বলল। হ্যাঁ বলো। তাওয়াফ ফিরেছে? মায়ের সাথে পেখমের সম্পর্ক এখনো ভালো হয়নি, তবে এখন কথা বলে। অনেকক্ষণ আগেই ফিরেছে। ও কি তোকে কিছু বলেছে? না, কি বলবে? জেসমিন স্বস্তির নিঃশ্বাস নিল। তাওয়াফের উপর তার ভরসা আছে, তবে পেখমের খটকা লাগলে সে জিজ্ঞেস করলো। কি হয়েছে মা? কিছুই হয়নি। কিছু না হলে কেন জিজ্ঞেস করেছো? তাওয়াব ভাই আমায় কিছু বলেছে কিনা? আরে পাগল মেয়ে, এমনিতেই জিজ্ঞাসা করেছি। এমনি জিজ্ঞেস করনি, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। তোমার আমার কসম, সত্যি সত্যি করে বলো কি হয়েছে। তাওয়াফ আজ ইলহাম আকৃতির বিয়ের কার্ড নিয়ে এসেছিল। পেখম জানতো না তাওয়াব ভাই আজ তাদের ওখানে গিয়েছে। ওখানে কি কিছু হয়েছে? জেসমিন ইতস্তত করে জানালো। তোর বাবা তাওয়াফকে চড় মেরেছে। চর মেরেছে? কেন? তোর বাবা জানিয়েছে বিয়েতে বাড়ির কেউ যাবে না। তখন দুজনের মাঝে কথা কাটাকাটি হলে তোর বাবা রাগ সামলাতে পারেনি। কথা কাটাকাটি নিশ্চয়ই তোমার স্বামীই করেছে। তাওয়াব ভাই ওই লোকের সাথে মুখ লাগানোর মানুষ না। বাবা তাওয়াব ভাইকে চর মেরেছে শুনে রাগে পেখমের মাথা ফেটে যাচ্ছে। পেখম মুখ অন্ধকার করে রুমে এলো। তাওয়াব ল্যাপটপে কিছু করছে। পেখম কিছু না বলে টেবিলের উপর কফি রাখলো। তাওয়াব কাপ হাতে নিয়ে ছোট্ট করে বলল। ধন্যবাদ। পেখম বিছানায় বসে তাওয়াবকে দেখছে। গাল লাল হয়েছিল সে ঠিকই দেখেছে, কিন্তু তাওয়াব ভাই তাকে সত্য বলেনি। তার বাবার থেকে অপমানিত হয়েও তার সাথে মুখে হাসি নিয়ে কথা বলছে। পেখমের ভীষণ কান্না পেল। বাবা নিজের দোষ চোখে দেখে না, অন্যের গায়ে হাত ঠিকই তুলতে পারে। বাবাকে সে কোনোদিনও ক্ষমা করবে না। বাবার হয়ে তাওয়াব ভাইয়ের কাছে তার ক্ষমা চাওয়া উচিত, কিন্তু পেখমের সাহসে কুলাচ্ছে না। তাওয়াব অনেকক্ষণ কাজ করলো। এতক্ষণ কাজের মধ্যে ডুবেছিল বলে পেখমের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। চুপ করে বসে আছে কেন মেয়েটা? একটা কথাও বলছে না। তাওয়াব ঘাড়ের পেছনে হাত দিয়ে মাথা ডান দিকে বাম দিকে কাত করে পেছনে তাকালো। বিছানায় চোখ গেলে দেখলো পেখম শুয়ে পড়েছে। তাওয়াব মুচকি হাসলো। সে কাজ করছে দেখেই মনে হয় বিরক্ত করেনি, চুপচাপ শুয়ে পড়েছে। সেও সোফা ছেড়ে উঠে পড়লো। দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে বিছানায় গিয়ে বসলো। ঘুমন্ত পেখমের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিতে পারল না। কতটা নিষ্পাপ লাগছে। তাওয়াব পেখমের পাশে শুয়ে পড়ল। কতগুলো চুল পেখমের মুখের উপর চলে এসেছে। তাওয়াব আলতো হাতে সাবধানে চুলগুলোকে মুখের উপর থেকে সরিয়ে দিল। ফিসফিস করে বলল, গুড নাইট প্রজাপতি। তাওয়াব হাত বাড়িয়ে লাইট অফ করে দিল। সাথে সাথে পেখম চোখ খুলে ফেলল। সে ঘুমায়নি, পুরোটা সময়ই জেগেছিল। তাওয়াব ভাই তার উপর একটুও রাগ করেনি। এটা দেখেই পেখমের নিজেকে আরো বেশি অপরাধী লাগছে। তার বাবার হাতে মার খেয়েও তার সাথে খারাপ ব্যবহার করছে না। পেখমের চোখে আজ ঘুম ধরা দিচ্ছে না। অপাশ ফিরে অনেকটা সময় সে নড়াচড়াবিহীন শুয়ে থাকলো। যখন মনে হলো তাওয়াব ভাই হয়তো ঘুমিয়ে পড়েছে, তখন এপাশ ফিরল। লাইট অফ করা থাকলেও ঘর পুরোপুরি অন্ধকার হয়নি। জানালা দিয়ে চাঁদের আলো ঘরে আসছে। পেখম আবছা তাওয়াব ভাইকে দেখতে পাচ্ছে। ডান গালটা লাল হয়েছিল। পেখম অনেক সাহস করে তাওয়াব ভাইয়ের গালের উপর হাত রাখলো। তার বুকের ভেতর সে ড্রাম পেটানোর শব্দ শুনতে পাচ্ছে। পেখম আলতো করে গালে হাত বুলিয়ে দিচ্ছে। ধরা গলায় ফিসফিস করে বলল, আপনি আমার বাবার রাগ সহ্য করেও আমায় বুঝতে দিচ্ছেন না। বাবা আপনাকে অপমান করেছে, এমনকি আপনার গায়েও হাত তুলেছে। তারপরেও কেন আপনি আমার সাথে এত ভালো ব্যবহার করছেন? কেন আমার এত বেশি খেয়াল রাখছেন আপনি তাওয়াব ভাই? আপনার আগে সেই রাগ কোথায় চলে গেছে? এতটা পরিবর্তন আপনি কার জন্য হয়েছেন? পেখম ভুলেই গিয়েছিল তাওয়াব ভাই রাতে ঘুমায় না, ওনার ইনসোমনিয়া আছে। তাওয়াবও পেখমের ভুলে যাওয়ার সুযোগটাই নিল। জেগে থেকেও ঘুমের ভান ধরে শুয়ে রইল। এই মেয়ের মনে কি চলে দেখে যাক। পেখম দুরু দুরু বুকে তাওয়াফের লাল হয়ে যাওয়া গালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। এই অপ্রত্যাশিত জিনিসের আশা তাওয়াফও করেনি। সে আর চোখ বন্ধ করে থাকতে পারল না। তাওয়াব চোখ ফুলে ফেললে পেখম তা দেখে ভয় পেয়ে ছিটকে দূরে সরে গেল। কিন্তু তাতেও লাভ কি হলো? তাওয়াব পেখমকে বিছানায় ফেলে ওর উপর ঝুঁকে পড়েছে।
পেখম দু হাতে মুখ চেপে ধরে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। পেখম যতটা না ভয় পেয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে। আপনি ঘুমাননি? তাপ ঠোঁট কামড়ে হাসলো, দুষ্টমি করে বলল, কেন? আমি ঘুমিয়ে পড়লে এভাবেই তুই আমার ঘুমের সুযোগ নিস? পেখম এবার হাত দিয়ে চোখ ঢেকে ফেললো। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। তাও পেখমের লজ্জা বাড়িয়ে দিতে বলল, আজকে প্রথম নাকি কাজ আরো করেছিস? কখনো করিনি, আর জীবনেও করব না। তাও ভুরু কুচকে বলল। জীবনে করবি না? পেখম সজোরে দুপাশে মাথা নেড়ে বলল, না, সত্যি বলছি। আমি যদি করি? কথাটা শুনে পেখম চোখ থেকে হাত সরিয়ে তাওয়াফের দিকে তাকালো। তাপ চট করে পেখমের ডান গালে চুমু খেয়ে ফেললো। এতে পেখমের চোখ হাঁসের ডিমের মতো বড় হয়ে গেছে। গাল কান গরম হয়ে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। পেখম নিঃশ্বাস আটকে রেখেছে, বুঝতে পেরে তাপ বলল। নিঃশ্বাস নেয়, নয়তো মারা যাবে। পেখম নিঃশ্বাস নিতে পারছে না। রুমের ভেতর যেন অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। নিঃশ্বাস নিতে পারছি না। কেন? আপনি একটু দূরে যান। তাপ শব্দ করে হেসে ফেলল। পেখমের উপর থেকে নেমে এসে হাসতে হাসতে বলল, আমি কাছে গেলে যদি তোর নিঃশ্বাস আটকে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। পেখমের গলা শুকিয়ে গেছে, ঢোক গেলেও কাজ হচ্ছে না। এখন পানি খেতে না পারলে তৃষ্ণাতে হয়তো মরেই যাবে। পানি খাবো তাও ভাই। তাপ পেখমের নাজেহাল অবস্থা দেখে শব্দ করে হাসতেই থাকলো। মানুষটার হাসি দেখে তার ভয় লজ্জা কেটে গেছে। পেখম পলকহীন চোখে তাওয়াফের দিকে তাকিয়ে আছে। বাড়িতে দুইটা বিয়ে। পেখমকে উঠতে দেখে নূরজাহান ডেকে এনে কাছে বসালেন। কি হয়েছে দাদি? শুধু কি ভাই বোনের বিয়েই খাবি? নিজের সংসারে মনোযোগ কবে দিবি? তাওয়াফ আমার বড় নাতি, পুতিও আগে তুই দেখাবি। দাদি তার কাছে পুতি আবদার করছে শুনে পেখম মুখ বাঁকিয়ে বলল, তোমার অত বড় নাতিকে আমার মতো ছোট্ট একটা মেয়েকে বিয়ে করিয়েছো, এখন আবার সবার আগে এই নাতির ছেলে মেয়ে দেখতে চাচ্ছ? তোর বয়সে আমি 2 ছেলের মা হয়ে গেছিলাম, আর বিয়ে কি আমি করেছি? নিজেরাই তো সব ঠিক করেছিস। এখন আমার নাতির বয়সে বেশি বলছিস কেন? পুতি দেখার এত শখ হলে তোমার নাতিকে বলো, আমায় কেন বলছো? তখনই পেছন থেকে তাওয়াফের কণ্ঠ শুনে পেখম চমকে পেছনে তাকালো। তাওয়াফ ফোনে কথা বলছে। তো বিয়ের 3-4 দিন আগে চলে আসবি কণিকা। পেখম নখ কামড়ে মনে মনে ভাবছে তাওয়াফ ভাই তার কথা শুনে ফেলেনি তো। নূরজাহান তাওয়াফকে দেখে বলল, ওই তো আমার নাতি চলে এসেছে, নাতিকেই বলছি দাঁড়া। পেখম আতঙ্কিত মুখে দাদির দিকে তাকিয়ে দাদির হাত চেপে ধরে বলল, তুমি তো ভাইকে কিছু বলবে না দাদি? কেন? তুই তো একটু আগে বলেছিস পুতি দেখার শখ হলে যেন আমার নাতিকে বলি, এখন তাহলে না করছিস কেন? তুমি তোমার নাতিকে যা খুশি বলো, কিন্তু আমার সামনে না। দাদি পেখমের লজ্জায় রাঙা মুখের দিকে তাকিয়ে গালে হালকা করে ঠোসা দিয়ে বলল, ওরে ঢঙ্গি রে, আমার সামনেও তো লজ্জা পাওয়ার ঢং করতে হবে না। নাতির সামনে কি এত লজ্জা পাস? তাও ফোনে কথা বলা শেষ করে দাদির পাশে বসতে বসতে বলল, দাদি নাতিনের কি এত ফুসুর ফাসুর হচ্ছে? দাদি তাওয়াব ভাইয়ের সামনে পুতির কথা তুলবে ভেবে পেখম আগেই পালিয়ে গেল। পেখমকে ছুটে পালাতে দেখে নূরজাহান হাসতে হাসতে বললেন, দাদি নাতিনের কথা তোকে কেন বলবো? তাও ফায়াস করে বসে পড়ল। আমার বউয়ের মাথায় কিছু বলতে বলতে কথা ঢোকাচ্ছ, আমার জানতে হবে না? উল্টাপাল্টা কথা ঢুকাইনি, তোর হিতের কথাই ঢুকেছি। আমার বউটা এখনো ছোট, ওকে আমার হিত দেখতে হবে না, বরং ওর কিসে হিত হবে আমি ওটা দেখব। দেখবি তো, বাপ আদর গুণ তো আর ছেড়ে দিবি না। তাফ মনে মনে বলল, বাবার গুণ ধরে রাখতে পারি, কিন্তু দাদার গুণ ধরে রাখার কোনো ইচ্ছে নেই। আমার জীবনে একজন নারীর রাজত্ব চলবে, তারপরে দ্বিতীয় কেউ আসবে না। বিয়ের জন্য কেনাকাটা শুরু হয়ে গেছে। আজকে ইলহাম, আকৃতি, পেখম, দৃষ্টি সবাই শপিং মলে এসেছে। পথে প্রিয়া তুহিনকে নিয়ে নিয়েছে। ইলহাম প্রিয়ার পেছন পেছন ঘুরছে। আকৃতি আপুকে ইচ্ছে করে ওরা তুহিনের সাথে ছেড়ে এসেছে। দৃষ্টি আর পেখম ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেল। পেখমের ইচ্ছে ছিল তাহভের সাথে আসবে, কিন্তু এই লোক কাছ থেকে ছাড়া পেলে তো। দৃষ্টি বলল, সবাই জোড়ায় জোড়ায় ঘুরছে, আমার গোলামের পুত কই মরেছে কে জানে।
পেখম দৃষ্টিকে সান্ত্বনা দিবে এ সময় তার ফোন বেজে উঠল। তাওয়াব ভাই কল করেছে। পেখমের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। পেখম কল ধরে কথা বলছে। দৃষ্টি ফোঁস করে দম ফেলে বলল, এটাও জামাইয়ের সাথে কথা বলতে লেগে গেছে। আমি বেচারি অসহায় সিঙ্গেল নারী, আমারে সূর্যেও চিনে না, চাঁদেও চিনে না। তাওয়াব পেখমকে জিজ্ঞেস করলো, তোদের কেনাকাটা শেষ? না, আর কতক্ষণ লাগবে? 1-2 ঘন্টা লাগতে পারে। আপনি আসবেন? গাড়িতে আছে এখন, 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আচ্ছা আসুন। পেখম দৃষ্টির কাছে ফিরে এসে খুশি খুশি গলায় বলল। তাওয়াব ভাই আসছে। দৃষ্টি মুখ বাঁকিয়ে বলল, তুই অন্তত তাওয়াফ ভাইকে এখন আর ভাই ডাকিস না। কবেই তো ভাইয়া থেকে সাইয়া বানিয়ে ফেলেছিস। এখন ডাকটাও চেঞ্জ কর। জামাইকে ভাই ডাকতে কোনো রকম লাগে না? ভাই ডাকতে কেমন লাগে? অন্য কিছু ডাকতে আরো বেশি কেমন কেমন লাগে। মর্শালি। ইলহামের মায়ের ইচ্ছাতে প্রিয়া ও তার মাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ওখানে প্রিয়াদেরকে আছে যে আচার অনুষ্ঠান পালন করবে এক বাড়িতে থাকলেও নূরজাহান নাতিকে কড়াভাবে বলে দিয়েছেন। তোকে যেন বিয়ের আশেপাশেও না দেখি। বিয়ের পর বউয়ের আঁচল ধরে বসে থাকিস, কিন্তু বিয়ের আগে তুই বিয়ের ছায়াও দেখতে পারবি না। ইলহাম বাধ্য ছেলের মতো মাথা নেড়ে দাদির কথা মেনে নিল। মনে মনে বলল, আমার বউয়ের কাছে আমি যাবই, তুমি আমাকে আটকাও দেখি।